হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে তুফান নিয়ে কথা বলবো। আমরা সবাই জানি আজকে থেকে কিন্তু তুফানের ৮ম সপ্তাহ শুরু হয়ে গেল এবং আমি অলরেডি গতকাল তোমাদেরকে বিভিন্ন জায়গাকার মানে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ইত্যাদি ইত্যাদি জায়গার শো টাইম এবং শো কাউন্টিং তোমাদেরকে জানিয়েছিলাম, একদম সময় ধরে ধরে বলেছিলাম। এখন পার্টিকুলার এই ভিডিওতে আমরা দুটো জায়গা নিয়ে আলোচনা করব। এক তো আমরা আলোচনা করব ব্লকবাস্টার সিনেমাস এবং আমরা আলোচনা করব রুট সিনে ক্লাব সিরাজগঞ্জ। এই দুটো জায়গা নিয়ে আলোচনা করব। তুফান কটায় কটায় চলছে, কতগুলো শো চলছে, এই সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা ব্লকবাস্টার সিনেমাস নিয়ে কথা বলি। ব্লকবাস্টার সিনেমাসে আমরা দেখতে পাচ্ছি তুফান ৮ম সপ্তাহে চলবে 5টা শো। 5টা শো কটায় কটায় আমরা দেখতে পাচ্ছি এখানে দুপুর 12:30, দুপুর 2টো, দুপুর 3:30, সন্ধ্যে 6:30 এবং সন্ধ্যে 7:20। এই 5টা শোতে ব্লকবাস্টার সিনেমাসে তুফান চলবে ৮ম সপ্তাহে। এইবারে যদি আমরা এখান থেকে চলে আসি রুট সিনে ক্লাব সিরাজগঞ্জ, খুব অল্প সিটের একটি সিনেমা হল, কিন্তু ভীষণ ভীষণ গোছানো একটি সিনেমা হল। তো তারাও পোস্ট করে দিয়েছে জাস্ট কিছুক্ষণ আগে। তারা এখানে লিখেছে তুফানের শো কাউন্টিং নিয়ে, তারা সুন্দর একটা হেডলাইন লিখেছে, কে বলে আর চায় না, ৮ম সপ্তাহ চলছে এখন তবুও তুফান যায় না। দৈবিক নয়, মানুষ তুফানের ক্ষমতা জয়ের গল্প রুট সিনে ক্লাবে 17ই জুন থেকে চলছে, তো চলছেই। এখানে শো টাইমিং আমরা দেখতে পাচ্ছি ৮ম সপ্তাহে তুফানের টোটাল 4টে শো চলবে রুট সিনে ক্লাব সিরাজগঞ্জে। সকাল 11টা, দুপুর 2টো, বিকেল 5টা এবং রাত্রি 8টা। 3 ঘন্টার ব্যবধানে সিনেমা চলবে, কেননা তাদের অডিটোরিয়াম একটাই এবং খুব ছোট্ট একটি অডি, কিন্তু খুব গোছানো একটি অডি। তো তারা কিন্তু প্রত্যেকটা শোই এখনো পর্যন্ত তুফানকেই রেখেছে প্রথম দিন থেকে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি টিকিট প্রাইসটাও তোমাদের বলে দিই যারা জানো না। টিকিট প্রাইস কিন্তু আছে 300 টাকা। তোমরা যারা সিরাজগঞ্জের ধারে পাশে আছো, যদি এমন কেউ থেকে থাকো যারা এখনো তুফান দেখোনি বা দেখতে চাইছো, খুব সুন্দর একটা অ্যাকোমোডেশনে তোমরা অবশ্যই সিরাজগঞ্জের রুট সিনে ক্লাবে যেতে পারো। তো এই ছিল এখনকার আলোচনা, এর থেকে বেশি কিছু বলবো না। একটাই জিনিস শুধু বলতে চাই বারংবার করে, যে পরিস্থিতিটা বাংলাদেশে এখনো পর্যন্ত চলছে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাক এবং সমস্ত মানুষ আবার আগের মতন হয়ে যাক, মানে সমস্ত জীবনযাপনটা আবার আগের মতন হোক, সব কিছু খুব সুষ্ঠুভাবে হয়ে যাক, এটাই চাইবো। কেননা অনেক দিন ধরে অনেক কিছু যদি এভাবে চলতে থাকে না, তাহলে খুব একটা খারাপ সিনারিও তৈরি হয়। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। কিছু ভুল ত্রুটি করে ফেললে আমাকে মার্জনা করে দিও। তোমরা অনেক বেটার বুঝতে পারছো যে কী সিচুয়েশন তোমরা ফেস করছো। আমি তো পার্শ্ববর্তী দেশ থেকে বসে ভিডিও করছি, কিন্তু আমি তো শুভকামনা জানাতেই পারি যে বাংলাদেশ সুস্থ হয়ে উঠুক। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।